আপনারা যারা রামায়ণ আস্বাদন করেছেন আপনারা জানেন, ত্রেতা যুগে রামচন্দ্র এসেছেন, রাবণ বংশ ধ্বংস করে সীতা দেবীকে উদ্ধার করেছেন। রাম চরিত্র দেখে রামের নাম হয়েছেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। তার চরিত্রে কোনো কলুষতা নাই, কোনো কলঙ্ক নাই, কিন্তু একটা দোষ আমরা দেখতে পাই। যখন বালিকে বধ করেছেন রামচন্দ্র, কেমন ভাবে বধ করলেন? সুগ্রীবের সঙ্গে যুদ্ধ করছে বালি, আর রামচন্দ্র লুকিয়ে গাছের আড়ালে চোরাবান নিক্ষেপ করে বালিকে বধ করেছে। কেন? প্রভুর কি সামর্থ্য ছিল না বালির সঙ্গে সম্মুখ সমরে যুদ্ধ করে বালিকে পরাজিত করা? তাহলে লুকিয়ে চোরাবান মেরে বালিকে তিনি বধ করলেন কেন? আমরা রামের চরিত্রে অনেকে কলঙ্ক দিই। আমার মনেও প্রশ্ন ছিল, কেন ভগবান এই কাজ করলেন, লুকিয়ে বালি বধ করলেন? কিন্তু হিন্দিতে একটি কথা আছে, রাম কিসি কো মারে নেহি, ऐसा नहीं राम, लोग अपना अपनी मर जाते हैं करके बुरा काम। ঈশ্বর কখনো কাউকে মারে না, লোক নিজেদের কর্মফলে নিজেরাই মরে যায়। কেমন? নিজ কর্মফলে জীবে কত দুঃখ পায়, মিছামিছি দোষ দেয় ভাগ্য বিধাতা। একদিন স্বর্গে দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞের আয়োজন করছে, একটু মন দিয়ে শ্রবণ করবে। দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞের আয়োজন করছেন, দেবগণকে নিমন্ত্রণ করলেন, এই দেবগণ, আমি নিষ্কাম যজ্ঞের আয়োজন করেছি, তোমরা সবাই অহংকার মুক্ত হয়ে, হিংসা মুক্ত হয়ে আমার যজ্ঞে আগমন করবে। সাবধান, তোমাদের অন্তরে কিন্তু অহংকার আর হিংসা থাকতে পারবে না। এটা আমার নিষ্কাম যজ্ঞ, অহংকার হিংসা শূন্য হয়ে তোমরা আমার যজ্ঞে প্রবেশ করবে। তাই সমস্ত দেবতাগণ নিজেদের অহংকার আর হিংসা দূর করে রাজবেশ পরিত্যাগ করে কানাল বেশে ওই দেবগুরু বৃহস্পতির মহাযজ্ঞে চলে গেল। ইতিমধ্যে দেবরাজ ইন্দ্র, যিনি স্বর্গের রাজা, তিনি মনে মনে ভাবলেন, আমিও তো যাব গুরুদেবের যজ্ঞে, কিন্তু আমি যদি যাই, পথে যদি আমাকে শত্রুপক্ষ আক্রমণ করে তখন আমি কি করব? পথে যদি আমার কোনো বিপদ আপদ হয়, কোনো অঘটন ঘটে, তার জন্য তো আমার আত্মরক্ষার প্রয়োজন। তাই ইন্দ্র কি করলেন? একটি ধনুকের বাণ হাতের বগলের তলায় নিয়ে ওই যজ্ঞে প্রবেশ করলেন। যজ্ঞে দেবগুরু বৃহস্পতি দাঁড়িয়ে আছেন, গুরুদেবকে প্রণাম করতে হবে সাষ্টাঙ্গে। ইন্দ্র যখন গুরুদেবকে প্রণাম করছেন সাষ্টাঙ্গে, তার হাত থেকে বাণটা খুলে পড়ে যায়। দেবগুরু বৃহস্পতি হলেন ক্রোধান্বিত। কি দেবরাজ, আমি বারবার নিষেধ করে দিয়েছিলাম তোমরা সবাই অহিংসা পরায়ণ হয়ে আমার যজ্ঞে আসবে, তাহলে তুমি অস্ত্র শস্ত্র নিয়ে আমার এই নিষ্কাম যজ্ঞে চলে এসেছো। দেবরাজ বললেন, গুরুদেব, আমার অপরাধ নেবেন না, আমি ভাবলাম এত পথ হেঁটে আসবো, যদি আমার কোনো অঘটন ঘটে, যদি আমার শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ ঘটে, তখন আমার আত্মরক্ষা কে করবে? দেবগুরু বৃহস্পতি বলছে, ইন্দ্র মূর্খ, জানো না গুরুর আশীর্বাদ যার মাথায় থাকে, সর্পে নাহি দংশে তারে, বাঘে নাহি খায়। একবার গুরু কৃপা যার ভাগ্যে থাকে, নিরস্ত্র হয়েও সেই যুদ্ধে জয়লাভ করে। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের কি শক্তি ছিল এত বড় কৌরব সেনার সঙ্গে যুদ্ধ করার? কিন্তু রথের সারথি ছিলেন আমার নন্দনন্দন কৃষ্ণ। তিনি যদি না থাকতেন, তার কৃপা দৃষ্টি যদি না থাকতো, পাণ্ডবগণ কি পারত কুরুক্ষেত্রের জয়ী হতে? তাই দেবগুরু বৃহস্পতি ক্রোধান্বিত হয়ে মনে পেয়ে তাপ
দেবরাজ ইন্দ্রকে দিলেন অভিশাপ। হে দেবরাজ, নিষেধ করা সত্ত্বেও তুমি হিংসা মনের মধ্যে নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আমার যজ্ঞ ভূমি অপবিত্র করেছ। আমি তোমায় অভিশাপ দিলাম, আগত ত্রেতা যুগে তুমি বানর কুলে জন্মগ্রহণ করবে। আর প্রাণ বাঁচানোর জন্য যেই চোরাবান নিয়ে তুমি আমার যজ্ঞ ভূমি অশুদ্ধ করেছ, শ্রী রামচন্দ্র সেই চোরাবান দিয়ে তোমার প্রাণ নাশ করবে। এই হলো রহস্য। সামনে থেকে দেখে আমরা সবাই রামচরিত্রে কলঙ্ক দিই, কিন্তু গ্রন্থ পাঠ করলে বোঝা যায় তার ভিতরে কি রহস্য আছে। অভিশপ্ত হয়ে সেই ইন্দ্রদেব বালি হয়ে জন্মগ্রহণ করলেন ত্রেতাযুগে। সেই চোরাবান নিয়ে, যেই বান নিয়ে প্রাণ রক্ষা করতে গিয়েছিল যজ্ঞে, সেই চোরাবান দিয়ে আমার রামচন্দ্র পূর্বজন্মের কর্মফল, সেই চোরাবান দিয়ে আমার রামচন্দ্র বালিকে বধ করলেন। যখন বালি বধ হলো, তখন সুগ্রীব হলো কিষ্কিন্ধার মহারাজ।